আপনারা আমাকে অনেকদিন একজনের সাথে দেখছেন, এই জন্য হয়তো বা আপনাদের এই ধারণা আরোহী মিরাজ ব্যাপারটা আসলে এরকম না। আরোহী মিম কিছু বলতে চাই না। ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকীয়া করে, পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাইয়া। গাইস, মিরাজ খানের সাথে আরোহী মিম কেন ভিডিও করে না? এইবার ভিডিওতে এসে এই বিষয়ে আরোহী মিম কি বললো, তো আরোহী মিম কেন মিরাজকে ছেড়ে সাকিবের সাথে প্রতিনিয়ত ভিডিও করছে বন্ধুরা, তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া মিরাজ খানও আরোহী মিমের নামে উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছে, তাও বন্ধুরা আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া অন্যদিকে ওমর ইন্ডিয়াতে গিয়ে শত্রুদের উদ্দেশ্য করে কি টিকটক ভিডিও বানিয়েছে, তাও বন্ধুরা আপনাদের মাঝে দেখাবো। সর্বশেষ জানতে পারবেন এইবার প্রিন্স মামুনকে লায়লা তার কোটি টাকার বাড়িটা তার নামে লিখে দিতে চায়। তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম এই কথা বলা যাক, মিরাজ এমনকি আরোহী মিমের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে, যার কারণে দীর্ঘদিন ধরে কখনোই তাদেরকে একসাথে দেখা যাচ্ছে না। এমনকি তাদের নতুন এপিসোড গভীর জলের মাছে সবাইকে দেখা গেলেও আরোহী মিম এমনকি সাকিবকে দেখা যাচ্ছে না। এতেই বোঝা যায় আরোহী মিম এমনকি মিরাজের মধ্যে প্রচুর আকারে কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা তারা সোজাসুজি প্রকাশ না করলেও তাদের দীর্ঘদিনের এই জুটিটা নষ্ট হওয়ার কারণে দর্শক ভালো মতোই বুঝতে পারছে। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন আগে আপনারা সবাই দেখলেন যে সাকিব এমনকি মিরাজের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছে, যেখানে মিরাজ সাকিবের গায়ে হাত পর্যন্ত তুলেছে। পরে আমরা জানতে পাই এইটা নাকি টোটালি একটি প্র্যাঙ্ক ছিল। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আরোহী মিম মিরাজকে নিয়ে লাইভে এসে কি বলেছে, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসলে আর্টিস্ট কখনো একপাক্ষিক হয়ে কাজ করতে পারে না, সো আর্টিস্টের সবার সাথে কাজ করা উচিত বা কাজ করতে হয়। একঘেয়েমি টাইপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু আলাদাভাবে ট্রাই করি। তো অনেকদিন একজনের সাথে দেখছেন, এই জন্য হয়তো বা আপনাদের এই ধারণা আরোহী মিরাজ ব্যাপারটা আসলে এরকম না। আমাকে একজন আর্টিস্ট হিসেবে দেখবেন যে হচ্ছে ফ্রিলি সবার সাথে কাজ করতে পারবে। সো আর আমাকে সবার সাথে ভালো লাগে, সবার সাথে আমার ভালো কাজ হয়। সো আমাকে ওই একই টাইপে নিবেন না বা একই টাইপে দেখতে চাইবেন না। থ্যাংক ইউ। আসলে বন্ধুরা, আরোহী মিমের কথাবার্তা শুনেই বোঝা যায় যে মিরাজের সাথে নিশ্চয়ই তার কিছু হয়েছে, যার কারণে কখনোই তাদেরকে কাপল রূপে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে সময় টিভি ইন্টারভিউতে মিরাজ খান সরাসরি আরোহী মিমকে উদ্দেশ্য করে অনেক কথাই বলে। তো কি বলেছে মিরাজ খান, আমরা সেই ভিডিওটি দেখে আসি। একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকীয়া করে, তাহলে আসলে যে কেউ হোক না কেন, একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না একটা ভালোবাসার সম্পর্কে যেই পরকীয়া করবে। সো এটাই। আর এত পার্সোনাল ডিটেলস আপাতত আমি বলতে চাই না, তবে আমি এগুলো নিয়ে আসলে তেমন কথা বলতে চাই না। আমি এত কিছু দেখি নাই, সো আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি আপাতত থাকতে চাই। এত বছরের একটা রিলেশনের মাঝখানে তুমি যদি কোনোভাবেই থার্ড পার্সনকে প্রায়োরিটি দাও, তাহলে তুমি কখনোই তাকে ভালোবাসো না, আমার কাছে মনে হয়। তো বন্ধুরা, আদৌ কি আরোহী মিম এমনকি মিরাজ খান আবারও এক হবে? এমনকি তাদের একসাথে কোনো নাটক আমরা দেখতে পারবো? তাছাড়া গভীর জলের ওয়েব সিরিজে আরোহী মিমকে কি দেখা যাবে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে ওমর ইন্ডিয়াতে গিয়েছে ঘুরতে, এমনকি ইন্ডিয়াতে গিয়ে শত্রুদের উদ্দেশ্য করে ওমর কি টিকটক ভিডিও বানিয়েছে, আমরা সেই ভিডিওটি দেখে আসি। লাগাইতে চাইলে গাছ লাগান, গাছ লাগাইয়া পরিবেশ বাঁচান। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাইয়া কিসের জন্য প্যাচ বাজান? কথাটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লায়লাকে নিয়ে। আপনারা সবাই জানেন যে লায়লা এমনকি প্রিন্স মামুনের মধ্যে বাড়ি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হয়। তবে এইবার লায়লা তার কোটি টাকার বাড়িটা প্রিন্স মামুনের নামে লিখে দিতে চায়, তাও তিনি প্রিন্স মামুনকে তার সাথী হিসাবে পেতে চায়। তো চলুন এ বিষয়ে লায়লা ভিডিওতে এসে কি বলেছে, আমরা সেই ভিডিওটি দেখে আসি। এখন মামুন যদি বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে, তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দিব। এটার ব্যাপারে তো কোনো কোয়েশ্চেনই নাই। ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর। তো বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক বর্তমান সময়ের ভাইরাল টোকাই পথশিশু অঞ্জনা পাগলিকে নিয়ে। পথের মাঝখানে গান গেয়ে রাতারাতি সিঙ্গার হয়ে ওঠে এই অঞ্জনা পাগলি। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই অঞ্জনা পাগলির এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী তাকে রেখে চলে গেছে, যার কারণে অঞ্জনা পাগলির ভেতরের অনেক কষ্টগুলো তিনি তার গানের মাধ্যমে প্রকাশ করে থাকে। তো যাই হোক, ইতিমধ্যে সুমাইয়ার সাথে এই অঞ্জনা পাগলির ডুয়েট গানও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যেগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। তো যাই হোক বন্ধুরা, এই অঞ্জনা পাগলিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।